কড়াতে অল্প তেল দিয়ে তাতে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। যখন লঙ্কাটা যখন কালো কালো হয়ে আসবে তখন তাতে দিয়ে দেবো কুচনো আলু আর টমেটো। তরকারি বসানোর আগেই মেখে রেখেছিলাম ময়দা পরোটা করবার জন্য। একটা কাঁচা লঙ্কা ভালো করে নিয়ে নেবো। মাখা মাখা তরকারি এটা। আর এতে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তরকারিটা হতে হতে আমি পরোটা কটা বেলে নিলাম। এই আমাদের রেডি হয়ে গেল আজকের ব্রেকফাস্ট, পরোটা আর আলুর চচ্চড়ি। আজ করছি ইলিশ মাছের ভাপা। এর জন্য নিয়ে নিলাম কয়েক টুকরো ইলিশ মাছের পিস। মশলার জন্য নিয়ে নিচ্ছি সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1/2 চামচ, 1 চামচ পোস্ত দানা, 2-4টে কাঁচা লঙ্কা, আর দেবো একটুখানি তেল আর একটু নুন দিয়ে ভালো করে এটা মিক্সিতে পেস্ট করে নেব। এবার একটা কড়াতে ইলিশ মাছের টুকরোগুলো নিয়ে নেব, তাতে দেবো বেটে রাখা মশলাগুলো, আর দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল, নুন স্বাদ মতন, আর 1 চামচ হলুদ গুঁড়ো। ইলিশ মাছের ভাপা প্রায় রেডি হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো কুচনো ধনেপাতা, 3-4টে গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দেওয়ার কারণ যাতে সর্ষের তেঁতো ভাবটা না হয়। কড়াতে অল্প সর্ষের তেল দিয়ে তেলটা গরম করতে দিই। কড়ার তেলটা গরম হয়ে এলে এবার এতে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এতে দিয়ে দেবো সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার যখন একটু লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন ওই মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। চিংড়ি মাছটা ভাজা হতে হতে করে নেবো এবার মশলাটা। নিয়ে নেবো একটা গোটা পেঁয়াজ, সেটাকে কুচি কুচি করে কেটে নেবো, কেটে মিক্সির বাটিতে দিয়ে দেবো। আর নেবো টমেটো কুচি, একটা গোটা টমেটো হলেই হবে। তারপরে নেবো 6-7টা রসুনের কোয়া, আর নেবো 1/2 ইঞ্চি মতন আদার টুকরো, আর নেবো গোটা গরম মশলা, 2টো এলাচ, একটা টুকরো ছোটো টুকরো দারচিনি, আর নেবো 2-3টে লবঙ্গ দিয়ে ভালো করে মশলাটা পেস্ট করে নেব। কড়াতে তেল দিয়ে এতে দিয়ে দেবো কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, ফোড়ন দিয়ে দেবো। এটা ভালো করে গরম হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো কুচো কুচো করে রাখা আলুর টুকরোগুলো। এবার এটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না একটু আধ সেদ্ধ মতন হচ্ছে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা, আর দেবো চিনি, নুন স্বাদ মতন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব মশলা দিয়ে একটু জল দিয়ে দেবো আর ভালো করে কষবো যাতে রসুন আদা পেঁয়াজের গন্ধটা চলে যায়। যখন তেল ছেড়ে আসবে তারপরে ওর মধ্যে জল দিয়ে দেবো। এই নারকেল কুড়োর প্যাকেটটা ডিপ ফ্রিজে রাখতে হয়। এটা বেশ ভালো, যখনই নারকেলের দরকার হয়, নারকেল কুড়োর দরকার হয়, তখনই এখান থেকে বের করে নিয়ে আবার সেটাকে প্যাকেট করে আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও, বেশ সময়টাও বাঁচে। ওই জন্য এই নারকেল কুড়োটা আমি ব্যবহার করি। আর এটা ভালোই হয় নারকেল কুড়োটা, মশলার সাথে বেশ সুন্দরভাবে মিশেও যায়।
এবার ভালোভাবে সব মশলাগুলো কষে গেছে। এখন দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, দিয়ে এবারে ভালো করে নেড়ে তারপরে জলটা দেবো। চিংড়ি মাছগুলো কড়াতে দিয়ে দিলাম, মশলার সাথে এবারে ভালো করে কষে নেব। কষে নেওয়ার পর এবারে জল দিয়ে দেবো। আগেই আমি বলেছি যে কষে নেওয়ার পর জল দিয়ে দিতে হবে। এইবারে একটু ঢাকা দিয়ে দেওয়ার পরেই রেডি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি।